পৃথিবীতে একটি প্রচলিত কথা আছে, মানি কান্ট বাই হ্যাপিনেস। অর্থ কি আসলে সুখ কিনতে পারে কি পারে না? এই প্রশ্নটি আমাদের সকলের মনেই একবার হলেও উদয় হয়েছে, কিন্তু এর সঠিক উত্তর কেউই আমরা খুঁজে বের করতে পারিনি। চলুন আজকের ভিডিওতে একটু দেখা যাক, অর্থ কি আসলে সুখ কিনতে পারে নাকি পারে না। প্রথমেই লক্ষ্য করুন, আমাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই জিনিসগুলো যদি পূরণ না হয় তাহলে কিন্তু একজন মানুষ সুখী হতে পারে না। রাস্তার পাশে ক্ষুধার্ত পেটে যে মানুষটি ঘুমাচ্ছে, তার কাছে গিয়ে আপনি সুখের সংজ্ঞা জিজ্ঞেস করুন, দেখবেন তার কাছে সুখ মানেই হলো 3 বেলা পেট ভরে খেতে পাওয়া। অর্থাৎ একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত অর্থ সুখ আনতে পারে, অন্তত আমাদের মৌলিক চাহিদা পূরণ করার জন্য হলেও, কারণ খালি পেটে কেউ কোনোদিন সুখী হতে পারে না। তবে ধরুন একবার আপনার মৌলিক চাহিদা পূরণ হয়ে যাওয়ার পরে আপনার সুখের সাথে কি অর্থের কোনো প্রভাব রয়েছে? চলুন এই ব্যাপারটি নিয়েও একটু ব্যাখ্যা করা যাক। গবেষণায় দেখা গিয়েছে, একটি নির্দিষ্ট আয়ের স্তরের পরে অতিরিক্ত অর্থ আসলে মানুষের সুখ আনতে পারে না। মনোবিজ্ঞানীদের মতে বার্ষিক একটি নির্দিষ্ট আয়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে $৭৫,০০০ পর্যন্ত মানুষের সুখ বাড়তে পারে, কিন্তু এর পরবর্তী স্তরে অর্থ এবং সুখের সম্পর্ক ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। তখন আসলে অর্থের সাথে সুখের কোনো সম্পর্ক থাকে না, বা এর পরবর্তী পর্যায়ে অর্থ বাড়লেও মানুষের সুখ বৃদ্ধি পায় না। সুতরাং আমরা এই কনক্লুশনে আসতে পারি, অর্থ এবং সুখের মধ্যে একটি জটিল সম্পর্ক রয়েছে। অর্থ ততক্ষণ পর্যন্তই সুখ আনতে পারে যতক্ষণ পর্যন্ত তা আপনার মৌলিক অধিকারগুলো পূরণ করে, কিন্তু অতিরিক্ত অর্থ আসলে মানুষের সুখ আনতে পারে না। কথাগুলো আসলে আমার নয়, পড়ছিলাম আরমান চৌধুরীর ধনী হতে শিখুন এই বইটি। এই বইতে অর্থ নিয়ে এমন নানা চমৎকার তথ্য রয়েছে। আজ কয়েকদিন ধরে আসলে এই বইটি পড়ছি, তাই এই জিনিসটি খুব ইন্টারেস্টিং লাগলো, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে সুখ এবং অর্থ নিয়ে যে বিশ্লেষণটি এই বই থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। বিবাহিত বা সাংসারিক জীবনে সুখী হওয়ার 8টি উপায় বলছি, মিলিয়ে নিন। 1 নম্বর, ভালোবাসা হোক নিঃস্বার্থ। সম্পর্কে শুধু চাওয়া নয়, দেওয়াও থাকুক। একে অপরকে ভালোবাসবেন এমন ভাবে যেখানে কোনো স্বার্থ থাকবে না। ভালোবাসায় আমি কতটা পাচ্ছি তার চেয়েও আমি ঠিক কতটা দিতে পারছি তার উপর গুরুত্ব দিন, দেখবেন সম্পর্ক অনেক বেশি ভালো থাকবে। 2 নম্বর, একে অপরের কথা শুনুন। নীরবতা অনেক সম্পর্ককে ধ্বংস করে দেয়, তাই অল্প করে সময় বের করে হলেও একে অন্যের কথা শোনার অভ্যাস করে তুলুন। 3 নম্বর, সম্পর্কে ইগো নয়, বোঝাপড়াকে গুরুত্ব দিন। বিয়ে মানে দুটো আলাদা মানুষের একসঙ্গে থাকা। ঝামেলা হবে, ঝামেলা হলে ঝগড়ায় না গিয়ে বরং কিভাবে সেটি সমাধান করা যায় তার চেষ্টা করুন। 4 নম্বর, একে অপরের পরিবারকে সম্মান করুন। আপনি যাকে ভালোবাসেন তার পরিবারও কিন্তু তার জীবনেরই একটি অংশ, তাই একে অপরকে ভালোবাসলে তার পরিবারকে সম্মান করা শিখুন। একে অপরের পরিবারকে সম্মান করার মাধ্যমেই সম্পর্কে একটি গভীর আস্থা তৈরি হয়। একসাথে সময় কাটান, স্মৃতি তৈরি করুন। শুধুমাত্র দামি উপহার নয়, বরং একসঙ্গে হাঁটতে যাওয়া, ঘুরতে যাওয়া, ছাদে একটু বসা, বৃষ্টি দেখা, একসঙ্গে বারান্দায় বসে বই পড়া কিংবা চা খাওয়া, এই স্মৃতিগুলোই কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনের ভালোবাসার রসদ। এই কাজগুলোই আপনার সম্পর্কের ভিতকে আরো বেশি মজবুত করে তোলে। 6 নম্বর, একে অপরের প্রশংসা করুন, কৃতজ্ঞতা দেখান। নিজের পার্টনারের করা এফোর্ট গুলো আপনি সবসময় প্রশংসা করুন। তোমাকে সুন্দর লাগছে, তোমার রান্নাটা খুবই মজার হয়েছে, কিংবা পরিবারের জন্য তুমি কত কষ্ট করো। এই কথাগুলোই সম্পর্কে ম্যাজিকের মতো কাজ করে, দেখবেন আপনার সম্পর্ককে আরো বেশি মধুর করে তুলবে। 7 নম্বর, ব্যক্তিগত সময় এবং স্বাধীনতাকে গুরুত্ব দিন। কাউকে বিয়ে করা মানে এই নয় তার ব্যক্তিগত সকল সময় গিলে ফেলা, বরং প্রত্যেকেরই আলাদা আলাদা পছন্দ অপছন্দ থাকে, তাই তার ব্যক্তিগত সময় এবং স্থানকে গুরুত্ব দিতে শিখুন, তাহলে সম্পর্ক দীর্ঘমেয়াদী হবে। 8 নম্বর, একে অপরের পাশে থাকুন। ভালো সময়ে যেমন, খারাপ সময়েও তেমনি।
খারাপ সময়ে কে কার পাশে থাকছে তার উপর ভিত্তি করেই কিন্তু আপন মানুষ চেনা যায়। তাই নিজের সঙ্গীর খারাপ সময়ে সব সময় তার পাশে থাকবেন, তাকে সাপোর্ট করবেন, যেন তিনি তার সেই খারাপ সময়টি আপনার সাহায্য নিয়ে ভালোভাবে অতিক্রম করে আসতে পারে। অবশেষে বলতে চাই, সুখী দাম্পত্য জীবন কোনো ম্যাজিক নয়, বরং প্রতিদিনের ধৈর্য, বোঝাপড়া আর একটু একটু করে গড়ে তোলার ফসল। তাই ভালোবাসা চোখে নয়, অন্তরে হোক। ভালোবাসা কথায় নয়, বরং ব্যবহারে প্রকাশ পাক। এই 8টি রুলস ফলো করে আপনার দাম্পত্য জীবনকে আরো বেশি সুখী করতে আপনার পার্টনারকেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ। সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হলো তারা যারা অন্যের চেহারা সুরত নিয়ে সমালোচনা করে, হাসি ঠাট্টা করে। ওর চেহারাটা একটু কেমন যেন, নাকটা খানিকটা বোচা, আরো ফর্সা হলে ভালো হতো, অনেক কালো। এই ধরনের কথা বলে মানুষ মানুষকে নিয়ে হাসি তামাশা করে। ইংরেজিতে একটি প্রবাদ আছে, দ্য বিউটি ইউ সি ইন এনিথিং ইজ জাস্ট আ রিফ্লেকশন অফ দ্য বিউটি ইন ইয়োরসেলফ। সৃষ্টিকর্তার সৃষ্টি কখনোই অসুন্দর হতে পারে না, হতেই পারে না। সমস্যাটা হলো মানুষের কুৎসিত মানসিকতার। যার মানসিকতা যত বেশি কুৎসিত, সে বাহ্যিকভাবে যাকেই দেখে তাকেই তার কুৎসিতই মনে হবে। এটাই স্বাভাবিক। মা আর বউ দুজন দুই মেরুর, একজন জননী আরেকজন সহধর্মিণী, একজন জন্মদাত্রী আরেকজন পরিপূর্ণতা দানকারী। তাই মা আর স্ত্রীর মাঝে তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না। আপনার মা যেমন আপনাকে ছাড়া অসহায়, তেমনি আপনার সন্তানও কিন্তু তার মাকে ছাড়া অসহায়। খেতে বসলে আপনার মা বড় মাছের পিসটা নিজে না খেয়ে আপনার পাতে তুলে দেয়। লক্ষ্য করলে দেখবেন আপনার স্ত্রীও কিন্তু একই কাজ করেন। আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তান হারা, তেমনি আপনার স্ত্রী হবে সঙ্গী হারা। তাই কখনোই মা এবং স্ত্রীর তুলনা করবেন না। দুজন মানুষ নিজ নিজ জায়গায় শ্রেষ্ঠ, একজন জননী আরেকজন ঘরণী। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর নেশা কি জানো? পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর নেশা হলো কোনো একজন মানুষকে অভ্যাস করে ফেলার নেশা। তীব্র ভালোবাসার কারণে কোনো একজন মানুষ যখন মগজে ঢুকে যায়, তখন সে ছেড়ে চলে যাওয়ার পরেও তাকে মনে করার অভ্যাস থেকে বের হয়ে আসা যায় না। এ এক তীব্র নেশা। মানুষ যতদিন বেঁচে থাকে এই নেশা থেকে কিছুতে বের হয়ে আসতে পারে না। হাতে পায়ে ধরে কেঁদে কেটে কখনো কারো জীবনে থেকে যেতে চাইবেন না। যে আপনার ভালোবাসায় বোঝেনি তাকে আর কিচ্ছু দিয়ে বোঝাতে পারবেন না। যখন দেখলেন সে বোঝেনি, তখন নিজেকেই বুঝিয়ে নিন। নিজেকে ভালো রাখার সবচেয়ে বড় পথ হলো নিজেকে বুঝিয়ে নেওয়া। আপনার রাগ, অভিমান, ভালোবাসা এগুলো আপনার একান্ত অনুভূতি। এই অনুভূতিগুলোকে কখনোই সস্তা করে ফেলবেন